إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وورث سليمان داود قال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লহু মাখা মুহাম্মদ প্রাণীতে হযরত। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, এরা চিনেনি যে
আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাত্রি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি আমি খুতবার মধ্যেই পবিত্র কুরআনুল কারীমের অন্যতম 27 নম্বর সূরা সূরাতুন নামল থেকে 16 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। তো আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুন নামলের আমরা তাফসীর ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসের আলোকে জানব। তো আসুন এই সূরার পরিচয় আগে জেনে নিই। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। একটু বলুন তো কোন সূরা? একটু আওয়াজ দিবেন আমার সাথে, পারবেন ইনশাআল্লাহ? আমরা যে আজকে সূরা থেকে কথা বলবো এই সূরার নাম হচ্ছে সূরা নামল। কোন সূরা? সূরা নামল। এটা হচ্ছে মাক্কি সূরা। কোন সূরা? আওয়াজ দিয়ে বলুন কোন সূরা? মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি সূরা। এর আয়াত হচ্ছে 93টি, রুকু হচ্ছে 7টি। এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনে অবস্থান করতেছিলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি এই সূরাটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ রাসূলের জীবনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটি হচ্ছে মাদানী জীবন। তো মাক্কি জীবন তথা মক্কায় অবস্থান করার সময় আল্লাহ রাসূলের উপরে এই সূরাটা নাজিল হয়। সূরা নামল হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পিঁপড়া। বলুন তো এর অর্থ কি? পিঁপড়া। সকলে একটু কথা বলতে হবে। সূরা নামলের অর্থ হচ্ছে পিঁপড়া। বলুন তো কি এর অর্থ? পিঁপড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করলেন, তো এই সৃষ্টির মধ্যে পিঁপড়ার নামে কেন সূরা নাজিল করলেন? কি এত মাহাত্ম্য যে পিঁপড়ার কোনো 4 পয়সা আমরা দাম দেই না? পিঁপড়ার কোনো দাম নাই। এর থেকে আল্লাহ সৃষ্টির ভিতরে কত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে, এই সৃষ্টি নামেও তো নামকরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কেন এই পিঁপড়ার নামে নামকরণ করলেন? উদাহরণ দিলে বুঝবেন। যেহেতু পিঁপড়ার কোনো দাম নাই, যেমন আমরা নামাজে দাঁড়িয়েছি, হঠাৎ করে নামাজে দাঁড়িয়ে আপনি সূরা পড়তেছেন, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা আপনি পড়তেছেন খুব মনোযোগ সহকারে, হঠাৎ করে আপনার পিঁপড়া একটা কামড় দিয়েছে। এখন পিঁপড়া কামড় দিয়েছে, যতই মুহাক্কিক আলেম হোক আর এমনি সাধারণ মানুষ হোক, এই পিঁপড়াকে কি করবে? প্রথমে আগে 2 আঙ্গুল দিয়ে ধরবে, ধরে এই নামাজের মধ্যে সূরা পড়তেছে আর পিষতেছে, পিষে একেবারে ভর্তা করার পর ছেড়ে দিয়েছে। কি হয় না এরকম? পিঁপড়ায় কামড়ালে নামাজের মধ্যে এটাকে না মারা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। দ্বিতীয় নম্বর,
পিঁপড়ার যে দাম নাই, আর একটু উদাহরণ দিলে বুঝবেন। পুতার নিচে পিঁপড়ায় বাসা বেঁধেছে, বাচ্চা মানুষ খেলতে খেলতে ওই বাসার ভিতরে হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে পিঁপড়া ওই ছোট্ট মানুষকে কামড়াতে শুরু করে দিয়েছে। কামড়ানোর যন্ত্রণায় এই কান্না শুরু করে দিয়েছে। তো ওই ব্যক্তি মেয়ের কান্না থামানোর বন্ধ করার জন্য সে কি করছে, ওই পিঁপড়ার বাসার কাছে গিয়েছে। যাওয়ার পর পিঁপড়া সবগুলো একত্রিত করে প্যাকেটে পড়ছে, প্যাকেটে পরে বাজারে নিয়ে গেছে। নিয়ে যেয়ে বলতেছেন যে ভাই, এই প্যাকেটের মধ্যে পিঁপড়া আছে, এই পিঁপড়ার দাম 5 টাকা, কেউ কিনবে নাকি? আপনারা বুঝে থাকলে বলুন, কেউ কিনবে পিঁপড়া? এটা আওয়াজ দিয়ে বলুন, কি পিঁপড়া কিনবে? কিনবে। তাহলে বোঝা গেল কোনো দাম নাই, পিঁপড়ার 4 আনা পয়সাও দাম নাই, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার নামে কেন সূরা দিলেন? তো প্রত্যেকটা সূরার নামকরণের কিছু কারণ রয়েছে। তো আমরা আল্লাহ পাক কেন পিঁপড়ার নামে সূরা দিলেন এটা জানব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে গোটা বিশ্ব পরিচালনা করার জন্য 4 জন ব্যক্তিকে শাসনকর্তা বানিয়েছিলেন, রাজা বানিয়েছিলেন। বলুন কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। মুসলমান ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর ছিল হযরত জুলকারনাইন বাদশা, আর কাফেরদের মধ্যে ছিল নমরুদ আর বখতে নসর। তো গোটা বিশ্ব পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছিলেন। এর ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তার সৈন্য সামন্ত নিয়ে, যেহেতু সে বাদশা রাজা, তো যেন তেন রাজা না, একটা প্রদেশের রাজা না, গোটা বিশ্ব শাসন করেছে। তো তিনি যখন বের হতেন তখন তার দলবল মন্ত্রী পরিষদ নিয়ে একসাথে রওনা দিতেন। তো রওনা দেওয়ার সময় তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা পিঁপড়ার দল খেলা করতেছে। তো পিঁপড়ার দল খেলা করতেছে, এর মধ্যে একজন রানী থাকে, মাথাটা মোটা, পিছনটা মোটা, একটু মোটাসোটা ধরনের। তো ওই রানী দেখতে পাচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন রাসূলের প্রতি ওহী নাযিল করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই পিঁপড়ার নামে কেন সূরা আমি নাযিল করলাম, আমি আপনাকে গল্পটা শুনিয়ে দেই। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নাম ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে পিঁপড়ার দল রাস্তার এক পাশে খেলা করতেছিল। পিঁপড়ার দলের যে রানী ছিল, এই রানী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তার সাথী সঙ্গীদেরকে দেখে একটা ভাষণ দিয়েছিল। এই ভাষণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় হয়ে গিয়েছে, এতটা পছন্দ করার কারণে পিঁপড়ার এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া তখন কি বলতেছিল? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নাম, হে আমার পিঁপড়ার গোষ্ঠীরা, হে আমার পিঁপড়ার জাতিরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা দ্রুত গর্তের মধ্যে প্রবেশ করো, কেননা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, কেননা সুলাইমান এবং তার সঙ্গীরা রাস্তা দিয়ে আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম, তোমাদেরকে, তোমরা যদি তাদের পায়ের পৃষ্ঠে পড়ে যাও তাহলে পিষে তোমাদের মেরে ফেলে দিবে, যার কারণে তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। এই কথাটা পিঁপড়া যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই পিঁপড়ার ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ পড়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে পিঁপড়ার এই বক্তব্যটা তিনি শুনে ফেললেন। আল্লাহ পাক বলছেন ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার এই বক্তব্য শুনে তিনি হেসে দিয়েছেন। তো পিঁপড়ার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার নামে, পিঁপড়ার এই বুদ্ধি দেখে আল্লাহ পাক পিঁপড়ার নামে একটা সূরা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এখন আসুন, বিজ্ঞান রিসার্চ করেছে। কি রিসার্চ করলো? যে পিঁপড়ার কি গুণ রয়েছে, যে গুণ থাকার কারণে পিঁপড়ার নামে একটা সূরা আল্লাহ পাক দিয়েছেন। বিজ্ঞানী গবেষণা করতে করতে দেখে এই পিঁপড়ার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। পিঁপড়ার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তারা রাসায়নিক প্রক্রিয়ায় যোগাযোগ করে। দেখবেন পিঁপড়া যখন চলে একটার সাথে একটা কি যেন একটা বলে, এই যোগাযোগের মাধ্যমে তারা বলতে চায় যে খাবার কোথায় আছে, রাস্তায় কোনো বিপদ আছে কিনা, কোনো শত্রু আছে কিনা, কোন রাস্তায় গেলে ভালো হবে। বিজ্ঞানীরা এটা গবেষণা করেন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন এই পিঁপড়ার বাসা এক ধরনের প্রাকৃতিকভাবে আন্ডারগ্রাউন্ড করে তারা তৈরি করে। এখানে 4টা কক্ষ রয়েছে। প্রথম নম্বর হচ্ছে রানী কক্ষ। তাদের ভিতরে যে রানী থাকে, এই রানীর জন্য একটা কক্ষ রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে লাভা, ডিমের কক্ষ। তারা ডিম পেড়ে এই গর্তের এই কক্ষের ভিতরে রাখে। তারপরে আরেকটা কক্ষ রয়েছে খাবার সংরক্ষণ করে। তারা খাবার সংরক্ষণ করে আরেকটা ঘরের ভিতরে রেখে দেয়। তারপরে আরেকটা কক্ষ রয়েছে, এই কক্ষ দিয়ে বাতাস চলাচল করে। শুধু তাই নয়, বিজ্ঞানী বলেন আমরা গবেষণা করতে করতে দেখি এই পিঁপড়া তার নিজের যে ওজন তার থেকে 20 থেকে 25 গুণ বেশি ওজন তারা বহন করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের ওজন হিসাবে এমনি একটা হিসাব আমরা বলি, মনে করেন একজনের ওজন 70 কেজি। তো 70 কেজি যদি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, সে বহন করতে পারবে? পারবে না। কিন্তু দেখেন পিঁপড়া সামান্য তার যে ওজন তার থেকে 20 থেকে 25 গুণ বোঝা বহন করার ক্ষমতা আল্লাহ পাক এই পিঁপড়ার মধ্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য পিঁপড়ার এত বুদ্ধিমত্তা, পিঁপড়ার ইন্টেলিজেন্ট, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিঁপড়ার নামে একটা সূরা দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের রাজত্ব দান করলেন। এই রাজত্ব পাওয়ার পরে তিনি একটা ভাষণ দিলেন। কি ভাষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে 16 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন সুলাইমানকে তার গোটা বিশ্বের রাজত্ব দান করলাম, সে তখন তার মানুষদেরকে নিয়ে একটা ভাষণ দান করলেন। কি সে ভাষণ? আল্লাহ পাক বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। হে মানুষ সকল, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যতগুলো বৈশিষ্ট্য দান করেছেন, এই বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলো পশু পাখি যে কথা বলে, পশু পাখি কিচির মিচির করে, বিভিন্ন ভাষায় কথা বলে, এই পশু পাখির কথা বোঝার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী সুলাইমানকে দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পশু পাখি বিভিন্ন ভাষায় কথা বলে, কিচির মিচির করে, বিভিন্ন আওয়াজে কথা বলে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ পাক শিখিয়েছেন বিধায় তিনি শিখেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন পাখিদেরকে ডেকে খোঁজ খবর নিচ্ছেন, কি অবস্থা, কে কোন অবস্থার মধ্যে আছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা পাখি রাখতেন, তার নাম হলো হুদহুদ পাখি। বলুন কি পাখি? হুদহুদ পাখি। তো এই হুদহুদ পাখি আমরা অনেকে কাঠঠোকরা পাখি নামে চিনি, ঠিক না? কিন্তু কাঠঠোকরা পাখি না। কাঠঠোকরা পাখির মতো দেখতে,
কিন্তু কাঠঠোকরা পাখি যেটা হুদহুদ পাখি বলে না, এটা না। তো এই পাখি কেন রাখতেন? তো হুদহুদ পাখির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মরুভূমির মতো যেতেন, তখন যখন পানির প্রয়োজন হতো হুদহুদকে বলে দিত যে হুদহুদ তুমি খোঁজে দেখো কোন অঞ্চলের মধ্যে পানি রয়েছে। তো হুদহুদ পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বুদ্ধি দিয়েছিলেন, গুণ দিয়েছিলেন যে ও যেখানে পানি আছে এই সংবাদটা ও নিয়ে আসতো। সুবহানাল্লাহ পড়ে। যখন বলতো যে বাদশা এইখানে পানি আছে, তখন বাদশা জিনদেরকে বলতো যে জিনেরা তোমরা এখান থেকে পানি উঠিয়ে নিয়ে আসো। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাসনে বসে পাখিদেরকে খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে দেখে তার সাথে থাকা হুদহুদ পাখিটা নাই, কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালাত মা লিয়া আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাখিদেরকে খোঁজ খবর নিচ্ছে। হঠাৎ করে তিনি বলছেন, তারপর কি হলো? আমি হুদহুদকে দেখছি না কেন, কোথায় গিয়েছে? জরুরি সভা বসিয়েছি। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি হুদহুদকে খুঁজে না পাই আমি তাকে কঠোর শাস্তি দিব, আও লাআযবাহান্নাহু, আমি তাকে জবাহ করে ফেলবো। শুধু তাই নয়, তিনি বলেন আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন ফামাকাসা গায়রা বাঈদ, এবং হুদহুদ পাখি যে আমার কাছ থেকে চলে গিয়েছে না বলে সে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে তাহলে আমি তাকে ছেড়ে দিব। আর যদি উপযুক্ত কারণ সে যদি আমাকে না দিতে চায়, না দিতে পারে, তাহলে আমি তাকে দুইটা শাস্তি দেব। প্রথম নম্বর শাস্তি, আমি তাকে কঠোর শাস্তি দিব। দ্বিতীয় নম্বর, আমি তাকে জবেহ করে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাকাথা গায়রা বাঈদ। আলোচনা করতে করতে হঠাৎ হুদহুদ পাখি এসে হাজির। তাফসীরের মধ্যে আসছে হুদহুদ পাখি ছিল চালাক প্রকৃতির পাখি। যখন আসছে দূর থেকে দেখে বাদশা রাগান্বিত অবস্থায় বসে আছে। তাফসীরের মধ্যে আসছে হুদহুদ পাখি বাদশার থেকে একটু দূরে যেয়ে বসেছে যাতে রাগের মাথায় কোনো কিছু না করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। দূরে যেয়ে বসেছে। এবার হুদহুদ পাখি জিজ্ঞাসা করা হলো, হুদহুদ কোথায় গিয়েছিলে? হুদহুদ পাখি বলতেছে, বাদশা নামদার, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এমন এক জায়গায় গিয়েছিলাম। ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি। হে সুলাইমান বাদশা, আমি এমন একটা খবর নিয়ে এসেছি যে খবর আপনি রাজা হয়েও বাদশা হয়েও জানেন না। সুলাইমান আলাইহিস সালাম চমকে গিয়েছে, বলে কি? আল্লাহ পাক আমাকে গোটা বিশ্বের রাজত্ব দিয়েছেন, কিন্তু আমি রাজা হয়েও বাদশা হয়েও এই খবরটা জানি না। কি খবর? ওয়াজিতুকা মিন সাবা বিনাবাইন ইয়াকিন। আমি সাবা প্রদেশের এমন একটা সংবাদ আমি আপনার কাছে নিয়ে এসেছি রে বাদশা, যার কারণে আমি অনুপস্থিত ছিলাম দরবারে। আপনি নবী হয়েও বাদশা হয়েও সে খবর জানেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছেন, যে বলে কি? যে আল্লাহ পাক আমাকে সব কিছু অধীনস্থ করে দিয়েছেন, তারপরও এমন সংবাদ আমি জানি না। বলতেছেন কি সংবাদ? হুদহুদ পাখি বলতেছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি দেখেছি একজন মহিলাকে, তামলিকুহুম, সে তাদের উপরে রাজত্ব করছে এবং তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তারও একটা সিংহাসন রয়েছে দেখতে আপনার মতো। হুদহুদ পাখির দেখেন কেমন ব্রেন আল্লাহ পাক দিয়েছে। সে যদি বলে আপনার থেকে আরো সুন্দর তাহলে আরো রেগে যাবে। হুদহুদ পাখি বলতেছেন, বাদশা আপনার মতো তারও একটা সুন্দর সিংহাসন রয়েছে, কিন্তু আমি দেখেছি এই মহিলা, যে মহিলা সাবা প্রদেশের মধ্যে সে রাজত্ব করতেছে। এখন আসুন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, একজন মহিলাকে হুদহুদ পাখি দেখেছেন।
তাফসীরের মধ্যে আসছে এই ওয়াজাদতু ইমরাআতান, একজন মহিলাকে দেখছে। তো এই মহিলার পরিচয় জানতে হলে একটা ঘটনা বলা লাগবে। বলবো সেটা? আপনারা যদি বলেন তো বলবো। ঘটনাটা আসছে তাফসীরে বাইজাবির মধ্যে। তাফসীরে বাইজাবি বুঝতে হলে তার একটা কিতাব আছে, নাম হচ্ছে শাইখ জাদা। এর মুসান্নিফ একটা ঘটনা নিয়ে আসছে। ঘটনাটা হলো, সাবা প্রদেশের একজন বাদশা ছিল, নাম হচ্ছে বাদশা বলকাম। বলুন কি নাম? সবাই বলেন, বাদশা বলকাম। তো তার অনেক দিনের শখ, সে জিনকে বিয়ে করবে। আমাদের মানুষের মধ্যে অনেকে আছে, যুবকরা বলে যে হুজুর এমন একটা তাবিজ দেন, তদবির দেন, জিনরে বিয়ে করব, পায়ের উপরে পা তুলে খাবো, জিনকে হুকুম করবে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, জীবন বিন্দাস চলে যাও। আছে না অনেকের স্বপ্ন? তো ওই সাবা প্রদেশের রাজা বাদশা বলকাম, তারও অনেক শখ যে সে জিনকে বিয়ে করবে, পরীকে বিয়ে করবে। সে মাঝে মাঝে হুজুরদেরকে ডেকে পরামর্শ নেয় যে জিন কোথায় পাওয়া যায়। তো হুজুর বলে যে মানুষ আর জিন বিয়ে করা এটা তো ঠিক না, এটা আমাদের শরিয়াতে নাই, এটা তুমি করতে পারবে না। কিন্তু সে নাছোড়বান্দা। তো হুজুর বলতেছেন যে বাদশা বলকাম, জিন সর্ব অবস্থায় সাপের আকৃতিতে থাকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে সাপ দেখলে মারা যাবে না। কি করা যাবে না? মারা যাবে না। আগে বলতে হবে তুমি জিন নাকি সাপ। যদি জিন হও চলে যাও, আর সাপ হলে থেকে যাও। অনেক ঘটনা রয়েছে যে জিনকে মেরে ফেলছে, পরবর্তীতে ওই জিনের আক্রমণ করে মানুষের বাচ্চাকে মেরে ফেলেছে। অনেক ঘটনা রয়েছে। এই জন্য সাপ দেখলে আগে দূর থেকে বলে দিবেন। যদি জিন হও, আপনি অনেক সময় রাত্রেবেলা আসতেছেন, চলাফেরা করতেছেন, মাঠে গিয়েছেন একা একা, বা কোথাও একা একা গিয়েছেন, হঠাৎ করে সাপ দেখলে মারতে যাবেন না। আগে বলবেন তুমি যদি জিন হও চলে যাও, আর জিন না হলে থেকে যাও। তো এর কয়েকদিন পর বাদশা একদিন জঙ্গলের মধ্যে শিকারে গেছে। তো শিকার করতে যেয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। সেখানে যে তার সাথী সঙ্গী হারিয়ে ফেলেছে। বাদশা একাকী হয়ে গিয়েছে। তো বাদশা কিছু দূর আগানোর পর দেখে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, গুংরানি আওয়াজ আসতেছে। তো বাদশা একটু এগিয়ে দেখে একটা কালো সাপ সাদা সাপকে মারতেছে, পেঁচিয়ে ধরে তাকে মারার জন্য চেষ্টা করতেছে। সাদা সাপ বাঁচার জন্য গুংরানি আওয়াজ দিচ্ছে। তো বাদশা যে তার তীর নিক্ষেপ করে ওই কালো সাপের মাথা বরাবর মারলে কালো সাপটা জায়গায় মারা যায়। তো যখন মারা যায়, বাদশা বলকাম ওই সাদা সাপটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, ওখান থেকে সাথে করে নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে এসে সুন্দরভাবে চিকিৎসা করে রেখে দিয়েছে। রাত্রিবেলায় ঘুম ভেঙে গিয়েছে, হঠাৎ করে সাপের স্থানে যেয়ে দেখেছে সাপ নাই। ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। এ তো সাধারণ সাপ না, এ তো জিন। তো এর কিছুদিন পর আবার এখান থেকে 3 মাস পর বাদশা আবারও জঙ্গলের মধ্যে শিকার করতে গিয়েছে। শিকার করতে করতে আবারও একই অবস্থায় তার সাথী সঙ্গীকে হারিয়ে ফেলেছে। এবং এমন গভীর জঙ্গলে গেছে যেখানে সূর্য উঠতেছে কি ডুবতেছে এটা দেখা যায় না। তো বাদশা রাস্তা খুঁজতে 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 যখন ক্লান্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে যাওয়ার পর সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। হঠাৎ করে বাদশার একটু হুঁশ ফিরলে সে তাকিয়ে দেখে পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়া থেকে আওয়াজ আসতেছে যে বাদশা, তোমার সামনে বড় বিপদ। বাদশা বলতেছে কে, কোথা থেকে কথা বলতেছে? বলতেছে যে আমি। দেখে সেই একজন ছায়ার মতো দাঁড়িয়ে আছে। বলছে কি তোমার পরিচয়? বলতেছে যে তুমি এখান থেকে 3 মাস আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে। কিভাবে বাঁচিয়েছিলাম? যে একটা কালো সাপ সাদা সাপকে মারতেছিল, আমি হলাম জিন, আমি ছিলাম সেই সাদা সাপ। তাই তোমার এই বিপদে আমি এগিয়ে আসছি, তোমাকে আমি 2টা উপকার করব। তো বাদশা বলতেছে আগে জান বাঁচিয়ে নি, তারপরে উপকারের কথা শুনবো। বলতেছেন আপনি আমাকে আগে জীবন বাঁচান, ক্লান্ত হয়ে গিয়েছে, আর নড়াচড়া করতে পারি না। তখন ওই জিন সাদা সাপ, ওই জিনটা 1 গিলাস শরবত এনে বাদশাকে দিয়েছে। শরবত খাওয়ার সাথে সাথে
সুস্থ হয়ে গিয়েছে। তো বাদশাহ বলকাম বলতেছেন যে ভাই জিন, আপনাকে এই কালো সাপটা কেন মারতেছিল? তখন ওই জিন বলতেছেন যে এই কালো সাপটা হলো আমার মন্ত্রী। হে বাদশাহ বলকাম, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে এই কালো মন্ত্রী একেবারে কালোর মতো কালো, দেখতে কালো, আমার মেয়েকে সে বিয়ে করতে চায়। বিভিন্নভাবে প্রস্তাব দেয়, আমার মেয়ে রাজি হয় না। আমাকে প্রস্তাব দিয়েছে, আমিও রাজি হই না। মেয়ে তার চেহারা দেখে রাজি হয় না। আমাকে বেড়ানোর কথা বলে আমার জঙ্গলের মধ্যে এসে মেরে ফেলবে, কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছিলে, এই জন্য আমি তোমাকে আজকে বাঁচাবো। তা দুইটা উপকারের ভিতরে একটা উপকার তাকে শরবত খাইয়ে শক্তিবান করে ফেলেছে। এবার বাদশাহ বলকাম বলতেছে শর্ত তো আর একটা আছে, আমার তো বহু দিনের শখ জিনকে বিয়ে করব, যেহেতু জিনের মেয়ে অত্যাধিক সুন্দরী, আমি চেয়ে দেখি কি বলে। বলতেছেন 2 নম্বর শর্ত বলো, আমি পূরণ করব। বাদশাহ বলকাম বলতেছে কথা ঠিক থাকবে তো? ও আচ্ছা ঠিক আছে, আমরা মানুষ না, মানুষ কথা বরখেলাপ করে, আমরা জিন, কথা রাখবো। বলছেন দ্বিতীয় শর্ত অনুযায়ী আমি তোমার ওই মেয়েকে বিয়ে করতে চাই। বাদশাহ বলছেন না, এটা অসম্ভব, তোমরা মানুষ, আমরা জিন, দুজনের শরিয়াত 2 রকম, সম্ভব হয় না। বাদশাহ বলকাম বলতেছেন যে আপনি যে বললেন যে আপনি 2টা শর্ত পূরণ করবেন, আমার এই শর্তটা মানায় লাগবে। এই জন্য মানুষের শরিয়াত আর জিনদের শরিয়াত পার্থক্য আছে। জিনরা খায় গোবর, হাড্ডি, আর মানুষরা তো খাবার খায়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা গোবর দিয়ে, হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করবে না, কারণ জিনদের এটা প্রিয় খাদ্য। আল্লাহ রাসূলের কাছে সেই মুসলিমের 405 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলের কাছে একদল জিনের প্রতিনিধিরা আসলো, এসে খাবারের বিষয়ে জানতে চাইলো, আল্লাহ রাসূলের কাছে খাবার চাইলো। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যেই হাড্ডির উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে, এই হাড্ডিটা যখন তোমরা হাত দিবে, আল্লাহর কুদরতিভাবে এই হাড্ডির ভিতরে আগের মতো পরিপূর্ণ গোস্তে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাড্ডি দিয়ে যদি কেউ ইস্তেঞ্জা করে, আর যদি জিনের চোখে পড়ে, জিন ওর ছাড়বে না। এবার বাদশাহ বলকাম বলতেছেন হ্যাঁ জিন, জিনের বাদশাহ, দ্বিতীয় শর্ত পূরণ করার জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এবার বাদশাহ মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, জিনের বাদশাহ। সে বলছে হ্যাঁ ঠিক আছে, বিয়ে দিতে পারি, যেহেতু তোমার সাথে আমি কথা দিয়েছি, বিয়ে দিতে পারি, একটা শর্ত, আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন আমার মেয়ে যে কোনো কাজ করবে, যদি তুমি বলো এই কাজটা কেন করলা, সাথে সাথেই আমার মেয়েটা তালাক হয়ে যাবে। এই কথা তুমি বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, কি হবে, আমার স্বপ্ন তো পূরণ হবে। বিয়ে হয়ে গেল, এমন সুন্দরী মেয়ে, নাম হলো সুরাহাবিল। এই জিনের বাদশার মেয়ের নাম হচ্ছে সুরাহাবিল। এত সুন্দর দেখতে, আয়নার মতো চকচক করতেছে। সময় সংক্ষেপ হয়ে গিয়েছে, এখানে রেখে দিই, ইনশাল্লাহ আমরা আগামী জমায় ইনশাল্লাহ এখান থেকে আলোচনা করব। অনেক মজার ঘটনা, এরকম ঘটনা আপনারা এখানে শুনছেন কিনা জানি না, এটা আমরা এখান থেকে আগামী 3টা ইনশাল্লাহ স্টার্ট করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে দেন, সকলে বলে আমিন।